ধানগুলো আল্লাহ দিলে ভালোই হয়েছে ধান। কটা বাচ্চা শালারা খালি বাড়ি বিয়ে ঝোলা খায় আর কোত দেয়। শালারা কয় না খেতে যায় ধানগুলো সিট হয়ে গেছে উন্দুরে কটা বাচ্চা কাটে, কয় না যাইয়া তাই খেতে একটু দেখে ঘুরকে ফুরকে দেখে কি অবস্থা। শালারা খালি খায় বাড়ি বিয়া ঝোলা। কি যে পেয়ানা না ফুটলে তো ভালোই লাগে না। কথা কর মানুষ পাই তুই পোতে গাড়ে কোনো সাইডে গুঁড়ো করা কিচ্ছু দেই না। পেয়ার না ফুটলে আমার একজন ভাতই হজম হইবে না। সকালে যা খাইছি হ্যাঁ পেয়ারই খাইকে দিবে। দেহি পোতে কেউ লাগে দেহা সাক্ষাৎ হইলে কথা কইতে নি পার মহানে যাই কি অবস্থা আডি। কি অবস্থা? কি অবস্থা? কাদের বউ? আচ্ছা ভালো দাদে। কতদিন পর অনেক শান্তি গেছে রে দাদে। তুমি আমার একমাত্র দোস্ত, আমাকে বেজের না হইলেও তুমি 2-3টা জুনিয়র হইলো আমার লাগে তোমার কথা খালি মেলে বুঝছো বোনে। আর সাইডের গুঁড়ো কেনা একটু এককালে বালপাক নেবে হ্যাঁ বোঝে না সে একটু খালি পেনা করে বুঝছো। হ্যাঁ তোমার লাগে দেখা হয়েছেন ভালো হয়েছেন লম্বা বই একটু কথাবার্তা কই একটু আগের কালিয়া কত চাড়ামি আছে আমার মারলে তো এই সেওয়াই বই 2-3টা কথাবার্তা কই কি করবো সময় কারণ না। বুড়া মানুষ পোলাপান গেছে কি আর করার। জোতাও আনি নেই বুঝছো দিয়ে রুম কথাবার্তা কই বুঝুন দেখা সাক্ষাৎ তো হয় না মাগো আগেল্লা কি কম বুঝো আলাদা রে তুমি তো জানোই। জানি ওই আমলের আমরা মানুষজন বুঝুন 70-71 সালে যেই গেলে যুদ্ধ হয়েছে তাই মনে করি আমার তো মনে করি শেখ মুজিবের আমার তার কিছু বোঝ দিই না। খালি ফোন দিয়ে কইতে আলাদা রে অমুক খানি মিটিং আছে তুমি যাও। তুমি তো জানো ইয়ং বসে গেলে কত কিছু করে গেলাইছি স্যার। কথা কই শোনো, তুমি যে কইলা 70 সালে ফোন দিয়েছে এখন তো মোবাইল আছে না বুঝছো, তো তোমার ফোন দিলে কেন? আরে বাপু মোবাইলে ফোন দেবে কে, টেলিফোন আছে না এই কেলে তুমি তো বোঝো না। এই কেলে হ্যাঁ আমি হ্যার লগের লোক আসিলাম না তা হে আমার একটা ওই মানে সেট দিয়েছে আর হ্যার তো টেলিফোন অলরেডি থাকতি বুঝো না। হে আমার তো টেলিফোনের চলাচল আর আমার তো একটা বাটন সেট আছে নোকিয়ার কই নাম বুঝছো। ওই সব সেটের সেটে তো মারে নাই কি আর করা তুমি তো বোঝো না। ইয়ং বয়সের কালে বোঝো না কি পালন আছে হাতরে পদ্মা মানে পদ্মা মেঘ না যমুনা নদী উপর উঠতে যাইতাম মনে করো। হ্যাঁ এবার মনে করো 4-5টা মানে যুদ্ধের কালে 4-5টা সেক্টরের কমান্ডার আসিলাম বুঝো না। রাইফেল ধরি না মাইছে মনে কর জানি কি না কি রাইফেল ধরছালা তুমি? কি কর রাইফেল ধরছালা? তুমি জানো না আমার বিষয়, তুমি হলো নাই হুমছি কি আমি এই যে তুমি দেখো এই যে পায়ে দিয়ে এই কালার দাগ হয়ে গেছে তুমি বোঝো না। সাইড দিয়ে গুল্লি লাগছে পায়ে যুদ্ধ করার কালে সাইড দিয়ে গুল্লি লাগছে। তুমি হলো নাই? শুনছিলাম হালকা হালকা বন্ধুর পায়ে একটু লাগছিল গুল্লি মুল্লি। এখন দেখিনি একালে মানে আমরা যুদ্ধ মুদ্ধ করতে যাই নাই, আমরা তো আসিলাম মানে তোমরা জ্বরে চড়ে যাবা সেট, তোমরা জ্বরে যাও নাই সেট, তুমি যাও নাই সেট কিছু পাও নাই। দেখো যুদ্ধে গেছি করছি কত কিছু রেশন টেশন আবি বালসুর কত পাইছি বুঝ না। কি আর করার কি কমু আগের কথা কইলে মাই কইবি কি চাচাই গপ্প মারে সেটার গপ্প মারে সেটটা জানো তো বুঝি না। পোলাপান তো কইবি যে পোলাপান জানে না বুঝো না, কইবি তো চাচাই গপ্প মারে ইয়ে করে ইয়ে করে। আমরা আগের কালকে কি ছিলাম জানো না, আমরা 7টা-8টা বাঘ এক ফির একটা বাঘে দিয়েছে আমার বুঝছো। একটা বাগানে গেছি কারাল বাগান গেছিলাম তুমি আর আমি মনে আছে না। সেটার কথা মন থাকবে মন থার করতে কথা 8টা বাঘ আমাকে 2 দোষদের এক লাগাইছি খালি কইছি কিরে আমার কালু খা আলাদা রে হয় কাছে আমি খাই না ইয়ে কইয়া বাঘে দুটো ছেড়ে দিয়ে আমাকে জাগাই দে স্যারের কথা এখন ওই কইলে কই চাচা গপ্প মানে বুঝো না। এলি কেউ তার কই না তুমি খালি তোমার দ্বারা কই তুমি আর আমি এক লোক করতে পেরাই সেম তুমি কথা কইলে বোঝো। আমি আসলাম না বাঘে দিয়ে আমার ওদিকে একটা সেট যে মারছে সেইটা ছুটে দিয়ে পাতলা বাগান ছুটিয়ে এলিছে তাই সেইবার তো মরে গিয়েছে মনে হচ্ছে বাড়তে আইলাম মাঝিয়া কইলাম গপ্প মারে এই পোলাপানের কথা কইলি কথা কই আমার তো একটু বাড়ি কাম আছে বুঝছো, বিয়ে শাদির ব্যাপার আছে মাইয়াটা বিয়ে উঠে দিম বুঝো না। একটা পোলা দেখে ভালো একটা পোলা দেখে ধান পান উঠতে আছে, এখন আমার একটু কাম আছে তোমার এখানে দাওয়াত দিব মানে আঞ্জা বুঝতে দিব না না আঞ্জা হইতে আমি খাই গা স্যারের কথা কও। তুমি আমার দোস্ত তুমি দাওয়াত দিলে কি না দিলি কি দাওয়াত লাগে আমার তোমার মাইয়ের বিয়ে খাইতে আমার দাওয়াত না। হ্যাঁ ওই কেলে তো আমার পোলার বিয়ে কালে তুমি কিন্তু একটা ঘটনা ভালো হয়েছে যাও কো ওটা কোনো বেশি বুঝছো। তুমি কিন্তু তোমার কইছি আমি শুক্রবার দাওয়াত তুমি এই বছর বৃহস্পতিবার দিন, এটা কোনো কথা
যা ওই এক বেলা বেশি দোস্ত তুমি কিছু মনে করছো? না না মনে করিনি, হ্যাঁ তোমার একটা আনতে কিছু কলেজ তুমি আনছো ওই বন্ডি। আর যাও কই বন্ডি আচ্ছা যাই দোস্ত, ভালো থেকো। আচ্ছা তা কি আর করবো, এই বিয়ে একটু কি লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে শুক্রবার যাবো, তুমি আবার বন্ডি লয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। তো গেলি গে উঠকে সেরে দূরে বেড়াও তো দেখি না, আমার তো পেনা না পড়লে দুপুর গিয়ে ভাতই অসম হইবে না। আমার শুক্রবার বলে দোস্তের মাইয়ের বিয়ের দাওয়াত, পেট না খালি খামুকের সেটটা আবার দেখি কেউ পাই খেয়ে নি। এবার কাম তো সারছি যে আলাদারের বই ওই যে টেনা 70 গিয়ার ওর দ্বারা তো গেলি টেনা উসাই দেবে কোন হলে তো যাইতের মনে হলে বাইর পড়া না দে বাইর পড়া হুনকে যা দেনে ব দিয়ায় তো দিয়ে লাইছে কাম তো সারছে, এখন তো যাওয়া লাগবে, পেনা ভালো লাগবে বইয়ে বইয়া। ল যাইয়ে দেখি কি খবর কাকু। হ্যাঁ ভালো আছে বাবা। হ্যাঁ আচ্ছা বউ বউ আরে আল্লাহ দেহা সাকা তো তুমি থাও কই তোমার করে পাই খেই না বুঝো না। এই তো মনে করেন একটু ঘুরতে ঘুরতে বাইরে এসেছি ছোট ভাই বেরোতার নিয়ে, একটু ঘুরকে ফিরকে দেখি দেশের ভাও খাওয়া না সেটার কথা আমাকে বয়সে মানে কত ঘুরছি। এই মনে করো মাঘ মাসে কি শীত বুঝো, কোন গিয়ে শীত, শীতের মধ্যে তোমার মনে হয়েছে কি হয়েছে কাঁচা একটা পের গিয়া সেইবার যাচ্ছে জাল ডালে নদীতে যাই গিয়ে ঠান্ডা লাগবে না। আরে সেটার কথা কমে তোমার গান বয়সে রাইতে ল্যাব ছাড়া তো ঘুমাইতেই পারি না, হ্যাঁ ল্যাবের মধ্যে দিয়ে শিশির করে ঠান্ডা হয়ে তাই মনে করো কি পরিমাণ ঠান্ডা। আর তোমরা এই খেলের সময় তোমরা এই কাঁচা দিয়ে যাইতে গিয়ে মাছ ধরতে নদীতে, আমার তো কেউ 5,000 টাকা দিও না মাইতে না। তুমি তো 4,000 টাকার কথা তুমি কইলে কবা চাচা গপ্প মারি হুনো তাই কথা আগে কই তুমি হুনো করতাম কি যেমন পেট গিয়ে মনে যাইতে 4টের কালে নদীতে বুঝছো, তেঁতুলিয়া নদীর পারে বুঝছো। এখন যাইতাম তো একটা জাহিজার লই, এখন কি করবো, এখন তো আবার তোমার কাকি কইতে কি যে যাওয়ার যা করো ইলিশ মাছ লইয়া বা ভাত খামু ইলিশ মাছ বাজিয়া। এখন বিপদে তো পড়ছি লই গেছি জাহিজাল। এখন এখন কই আসা যে আছে কোহালে নামিয়ে গেছি নদী কাছাটা পের গিয়া রাইট সাইকেল 4টা কি মাঘ মাসে শীত তো বোঝই। এখন আতাইছি আতান দিছি আল্লাহ দিলে প্রথম আতানে পাইছি একটা ইলিশ মাছ এই সাইজের, তো মিনিমাম ওজন হইবে 8-10 কেজি। এই সাইজের 8-10 কেজি এখানে এবিল মোটা হেলে। আর তো তুমি তো বোঝো, তুমি সেটার কথা তুমি সেরুই না আগে ইলিশ মাছ এখন তুমি দেখো আগে আছে ইলিশ মাছ আর এলাই একটা ইলিশ মাছের কেন ওজন হইতে 20 কেজি। তুমি বোঝো মন এই গাইটকে উঠকে আছে তো কইলে গো বাস আসা গপ্প মারে কি আর কমু তোমার দাঁড়ে বোঝো না। মনে করো হেই মনে করো 71 সালে মনে করো যুদ্ধের কালে কইলে গো বাস আসা গপ্প মারে। বালের ফেনা পড়ছি এখন যাইতে হইবে বাড়ি কাকু, তা যাই। আচ্ছা তুই যা। আরে বেড়া শুনবে গেল একজন লোক দা এটা বইতে বেড়া বইতে ক এই যে আমরা যে মনে করেন রাত 4টা বাজে উঠকে মনে করেন নদীতে গেছেন, এই খেলে কি কিছু আসলে না শয়তান ময়তান সেটার কথা কি শয়তান তুমি কইলে কবে চাচা গপ্প মারে হনো তাই এককালে শীতের গেলে রাত যা রাইটা এই গেল মনে করো ই করতাম মানে হেকাল তো মই টানতে যাইতাম আর 8-10 জন আসলে তাই যে যার বাড়ি গিয়েছি গিয়া তা আমি আবার আমার বাড়ির দিকে আইতে আছি বুঝছো বট গাছের তল দিয়ে আতাইছি ইলিশ মাছ একালি। এখন এখন সামনে পড়ছে পয়কে কেডা আলাদা রে আমি কি আসিলাম তো আমি কেডা তুমি চেনবে না তুমি ইলিশ মাছ লিয়ে এসো ইলিশ মাছ দিয়ে যাও। আমি কি কই সেটার কথা কও ইলিশ মাছ আনছি হারা দিন কষ্ট করে ইলিশ মাছ ধরে গেছো তোমার দিন তুমি কেডা কয়া তুমি আমার দেখতে বোঝো আমি কি বুঝুম তোমার দেখে এই যে এত লম্বা কাপড় চুপড় পরা সাদা কাপড় তুমি আমারটাকে ডরাও না। আমি দূর ওই আমি ডরাই তুমি হেকেল আমার তো এখন তো হুগে মুগে গেছি খাওয়ালো না খাইতে না রুচি কম। আরে তুমি কও কি হইয়ে হুন গে তুমি যে কই দিয়েছো এই তোমার গার পর সময় একটা ওই যে লোহার নান খারাই দিয়েছে তুমি আর সামনেটা মধ্যে পানি নেই আর তুমি আমি সামনে বললে তো আমি যে মনে করো একটা তোর দিতাম মনে করো ইলিশ মাছ লই একটা ইলিশ মাছ করতাম তো বাবু তুই রাখ আমি গেলাম বাড়ি যেতে লয়। আর তোমরা তো এই সময় মনে করো সাহস আসলে মনে হয় 100 সাহসের কথা কি কমো তোমার হনো তাই পরে ঘটনা হলো তো তুমি থাকতেই পারবে না তুই হনো কথা এবার কইলাম তা আচ্ছা আমি কেডা উঠকে কয় আমি শয়তান তুমি চেনো না আমি কি সেটা শয়তান এইটা তোমাকে শ্বাস বডি ফিটনেস বোঝো না 10 লাখ লাগাছি না ওইটা আচ্ছা আসো খেলা হবে এখন কইলাম তা তুমি ইলিশ মাছ খাবা কয় হ আমি ইলিশ মাছ খাবো আমি কিন্তু তুমি নেও ইলিশ মাছ মারতে নেই ওই থাবা মারে আমি সরাই খেলাই ওই থাবা মারে আমি সরাই খেলাই এখন কইতে আছে না এ লোকের তো ইলিশ মাছ নাই তো কষ্ট হয়ে যাবে সেইবার আমার একটা ইতেছে দাদা জিগে কয় তুমি পারলে ক দি অমুকে বউ আসলে এই বউটা মরছে কেমনে আমি সেটার কথা হেবাটার বউ মরকি আছে বেড়াই
মনে করো ক্যান্সার হয়েছে বউ মরে গিয়েছে, না তোমার কথা হয় না। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ বউ মরছে আমি আর কি এলাইছি, হ্যাঁ তুমি মার সুসাইডের কথা কও, না ওই সময় হে ও একদিন ইলিশ মাছ লিয়ে যাওয়া ধরছে, তা আমার ইলিশ মাছ দেয় না, আমি অভিশাপ দিছি, ওই ইলিশ মাছ খাই বউ মরে গেছে রাইতে। আমি তুমি হ্যাঁ অভিশাপ দেবা, হ্যাঁ অভিশাপ তুমি, আমি কারে সাইডে যে তুই খারা ইয়া কইয়ে চুলের মটকার ধরছি, বোঝ শয়তান আছে মাগি, চুলের মটকার ধরিয়ে একটা পাছার মারছি, এক পাছার দিয়ে হোগা দিয়ে গু বেরিয়ে গেছে। তুমি শুনবে না শয়তানের বুক নীল বর্ণ, তুমি কইলে চাচা গপ্প মারে, তুমি একদিন আমার লগে আইও রাইতে দেখো তোমার আমি শয়তান মারি দেখাম, কইলে চাচা খালি গপ্প মারে, গপ্প না এই বাস্তব বলছো। কি গপ্প মারা শুরু করছে, আমার বাড়ি যাওয়া লাগবে, এই গপ্প হনতে হনতে আমার কানের পাতা পোতা পুরো ঝাঁঝরা হয়ে যাইতেছে। কোন দেশের কোন ছাড় আমি শয়তানের গু বলে নিলে, এই কোনো কথা, শয়তানের গু তো কেউ দেয়ই নেই, শয়তান সামনে করাইলে ওই দিতে সেট, আর ওই বলে শয়তান পাশার দিয়ে মনে করে নীলে নীলে গু বই গিয়ে গেলে কই কি যাওয়া তো লাগবে, কেমনে যাবো কি ভাই ভাই কিছু কও না চাচা, ওদিকে মনে করো একটু কাম আছে আমার আবার যাইতে হইবে এক জায়গায়। যাওয়াই জ্ঞান কি করবো, তোমরা কেউ আমার লাগে থাকতেই চাও না, আমি কি কথা বেশি কইলেছি, আমি তো কথা ঠিক আছে, তোমাকে যদি মনে হয় চাচা গপ্প মানে গপ্প না বুঝতে পারবো, আগিলে কালকে তোমার বাপ চাচারা জানে, হ্যাঁ লাগে চলতাম হ্যাঁ জানে, হ্যাঁ কেউ না আল্লাহ বেশ তোমার সব করুক, কি কম থাকবা না সাথে যাও, কি কেউ মনে সামনে আবার একটু মনে করো কাম আছে তো, আইসি একটু ঘুরতে ঘুরতে ছোট ভাইগো লাগে, তেন ঘুরকি ঘুরকি আল্লাহ যাই গিয়া তা থাকো তুমি জোতা জোড়া লই লই। আচ্ছা কি করবো আর যা ভাগ্যে যাও না, আচ্ছা তাই, আচ্ছা যাও তাই।